কাজ করবো না। না 7 দিন ভালো করে খেতে পারতাম, না চিবোতে পারতাম। 7 দিন আমার কাছে খাওয়া ছিল মহা হাঙ্গামা। তাই তো দেখছি দাদা, না খেয়ে খেয়ে তোমার শরীর শুকিয়ে গেছে। তবে অবস্থাটা এখন একটু ভালো, এখন তবু খেতে পারছি। কি বলো দাদা, একটা সুখবর আছে, ক্ষীরের লাড্ডু। সত্যি? কোথায় রে? এ তো সত্যি সত্যি ক্ষীরের লাড্ডু। এই নাও দাদা, ক্ষীরের লাড্ডু খাও, আমি আসছি। কি সুস্বাদু। হরিপদ, এ হরিপদ, হরিপদ, এ হরিপদ। হরিপদ, এ হরিপদ। কিরে, কোথায় ছিলি এতক্ষণ? এই তো বাবা, উপরে ছিলাম। আমরা সবাই মিলে এত চেঁচাচ্ছিলাম, তুই শুনতে পাসনি? আগে জল খাচ্ছিলাম। শুধু জল না, তার সাথে ছলও। বুঝলে দাদা, বাড়িতে যা ইঁদুরের উপদ্রব বেড়েছে, এদের না মারলে আর হচ্ছে না। বাইরে যা প্লেগ এবং ব্যারাম, পাড়া ভর্তি ইঁদুর না ধ্বংস করলে আর হচ্ছে না। তার ব্যবস্থা হয়ে গেছে, দিদিকে বলেছি সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে। লাড্ডু কবে পাকাবে মামা? তা এতক্ষণে হয়ে গেছে। দিদিকে সকালবেলা দেখলাম একতলা ক্ষীর নিয়ে লাড্ডু পাকাতে। সেকো বিষ খেলে কি হয়? কি আবার হবে, ইঁদুরগুলো মারা পড়বে, এটাই হবে। আর যদি মানুষ খেয়ে ফেলে তাহলে? তাই একটু আধটু খেয়ে ফেললে মারা যেতে পারে। মাথা ঘুরবে, গলা জ্বালা করবে, বমি পাবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি কেউ 11টা লাড্ডু খেয়ে ফেলে? কি বলিস রে, তুই খেয়েছিস নাকি? হ্যাঁ বাবা, তার মধ্যে 5টা আবার খুব বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো, আমার কেমন মাথা ঘুরছে, বমি পাচ্ছে। তাই ডাকি, রমেশ ডাক্তারকে ডাকছি, দাঁড়াও। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। কে? কোথায় আমার? এই তো। কি হয়েছে? হরিপদ শেখো বিষ মাখানো লাড্ডু খেয়ে ফেলেছি ডাক্তার। হ্যাঁ দেখি, এ তো মারাত্মক কেস, একে বাঁচানো মুশকিল। ডাক্তার, তুমি ওকে যে করেই হোক বাঁচাও, ও আর কখনো এই কাজ করবে না। ডাক্তার, আপনি আমাকে যে করেই হোক বাঁচান, আমি আর কখনো এরকম কাজ করব না। বেশ, তবে একটা খুব কড়া তেতো ওষুধ খাওয়াতে হবে। তেতো ওষুধ? হ্যাঁ ভাগ্নে, খুব কড়া তেতো ওষুধ। হ্যাঁ বলো দেখি। ইস, কি তেতো, কি দুর্গন্ধ। এটা শোনো দেখি। কি ঝাঁজ। ওকে এইবারে পাশের ঘরে নিয়ে যাও, ভালো করে লেপ কম্বল চাপা দিয়ে শুইয়ে দাও, যেন ঘাম হয়। 3 দিনের আগে যেন উঠতে না পারে। আচ্ছা ডাক্তারবাবু, এই 3 দিন হরিপদ কি খাবে? চিরতা ঝোল আর সাবু।
গিন্নি, ও গিন্নি, এসো তো দেখি। হ্যাঁ, কি হয়েছে? হরিপদ শেখো বিষ মাখানো লাড্ডু খেয়ে না, হরিপদ পিঠে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ওকে তুমি পাশের ঘরে নিয়ে যাও, নিয়ে গিয়ে লেপ কম্বল চাপা দিয়ে দাও। আরো 3 দিনের খাবার হলো চিরতার ঝোল আর সাবু। আয় হরিপদ, চল। মামা, এসব খেতেই হবে? হ্যাঁ। যা খেয়ে দেখালে ডাক্তার, একটু পায়ের ধুলো দাও। আরে না, তোমাদের ওই পেটুক ভাগ্নে 3 দিনেই ঠান্ডা হয়ে যাবে। আমি সেকোবিসের নাম করে কালমেঘ পাতার রস খাইয়ে দিয়েছি। আর ও এটা ওটা চুরি করে খাওয়ার সাহসই পাবে না। ভালো বুদ্ধি তোমার। তোমার সেকোবিসের আইডিয়াটা তো জমে ক্ষীর। আরে ক্ষীর বলতে মনে পড়লো, ভাড়ার ঘরে আর ক্ষীর আছে নাকি? হ্যাঁ আছে ডাক্তারবাবু, আসুন।